নমস্কার বন্ধুরা, আজকে মহাভারতের একটি ঘটনা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তখন দুর্যোধন গিয়ে ভীষ্মকে বলল যে আপনি হয়তো যুদ্ধ আমাদের দিক থেকে লড়ছেন, কিন্তু আপনি ওদের হয়ে লড়ছেন, আপনি ওদের সাথেই আছেন। যুদ্ধ হয়তো আমাদের দিক থেকে করছেন, কিন্তু আপনার মনটা ওইদিকেই আছে। এই কথা শুনে তো ভীষ্ম খুব রেগে গেল। খুব রেগে গিয়ে ভীষ্ম একটি প্রতিজ্ঞা নিল যে কালকে যে যুদ্ধ হবে মহাভারতের, ওখানে হয় আমি থাকবো না, নালে অর্জুন থাকবে না, যে কোনো একজন থাকবে না। এই প্রতিজ্ঞাটা ভীষ্ম সবার সামনে নিয়েছিল এবং সবাই এই কথাটা শুনেছিল। এই কথাটা মুখে মুখে শ্রীকৃষ্ণের কাছেও এসে যায় এবং শ্রীকৃষ্ণও এই কথাটা শোনে যে ভীষ্ম বলেছে হয় ভীষ্ম থাকবে না, নাহলে অর্জুন থাকবে না। এই কথাটা শুনে শ্রীকৃষ্ণ খুবই চিন্তিত হয়ে পড়েন এবং অর্জুনের কাছে যান। গিয়ে দেখে অর্জুন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে বলে, তুমি কি জানো কি হয়েছে? তো অর্জুন বলে, হ্যাঁ আমি জানি কি হয়েছে। তো বলে, তুমি জানো কি হয়েছে তারপরেও তুমি হাসছো? বলছে, হ্যাঁ দেখো, আমি আজকে সারা দিন যুদ্ধ করেছি এবং কালকেও আমি সারা দিন যুদ্ধ করব, তো আমাকে একটুখানি ঘুমাতে দাও। তো কৃষ্ণ বলে, তুমি সত্যি জানো কি হয়েছে? তাহলে কি হয়েছে বলো। তো অর্জুন বলে, আমি শুনেছি ভীষ্ম পিতামহ বলেছে হয় কালকে ভীষ্ম থাকবে না, নাহলে কালকে অর্জুন থাকবে না। তো কৃষ্ণ বলছে, এইটা শোনার পরও তোমার চিন্তা হচ্ছে না? বলছে, না, আমার চিন্তা তুমি নিয়ে বসে আছো। আমার জন্য তুমি এদিক ওদিক করছো, ঘুমাতে পারছো না, চিন্তা করছো, তাহলে আমার কিসের চিন্তা? তাহলে প্রকৃত কথা হলো, আমাদের এরকমই হওয়া উচিত, নিজের কাজটা খালি করে যাওয়া উচিত। আমাদের যে ভগবান আছে সে আমাদের চিন্তা করেই রেখেছে, কি হবে না হবে সব তিনি আগের থেকেই করে রেখেছেন। তাহলে নিজের কাজটা খালি করে যান, ব্যাস, আর কিছু না। নমস্কার। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।